না। সারা পৃথিবীর নারী যদি একদিকে থাকে, আমি লতিফ সরকার একলা থাকলো নারীর পাল্লা নিয়ে আমার সাথে সে পারবে না। 25 বছর পরে কিন্তু আজকে পালা গান গাইতেছে। আপনারা দেখলাম এত বড় একটা খাতায় খালি লিখতাছেন 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 লিখতাছেন। আমি আজকে 2 বছর যাবত নারী পুরুষ পাল্লা গাই না, কইছি মনের মতন শিল্পী বলে একটু গামু, আজকে একটু পাইছি। কিন্তু আমি যা যা কইলাম আমাদের নূর ভাইও বলছে, কয় আমি দেখলাম খুব পয়েন্ট লিখতাছে। আমাকে কম্পিউটার ভাই আমি কিন্তু একটাও লিখিনি, আমি আপনার পাশে বসা ছিলাম। আমি জবাব দিলে সবগুলা পয়েন্ট ধরে ওনারে জবাব দিতে পারবো, কিন্তু আমার কোনো লেখা লাগে না, কারণ আমি হইলাম মায়া, নারী, মা। 5টা কমলা নে, আমারে যদি 4টা দেয়, নীলা পাগলির একটা দিলে কেমন হইব? সব বই আজকে এইটার উপরে দিয়ে উড়ামো। এরে বলে হায়ার করে আনছে। আচ্ছা, কমলার কথা বলছে, কয় নীলা পাগলিরে যদি একটা কমলা দেন। আবার আপনি কথা কইছি, কিন্তু উনি তো দাঁড়াই যাইবা, আমার কইতেছে আপনি বসেন আমি দাঁড়াইতেছি। তুই কান্দোস কি লেগা? পাল্লা হের লগে তুই কা কান্দোস? কমলা পাগলি জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক, বললি তো তুই যে তোর থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। কই আসবে জামাই কইরা সদাই, তুই একটু পথের দিকে চাইয়া থাক। পথের দিকে আমার বাড়ির চাকর যখন বাজারে যায়, আমি কই ও আইব কোন সময় বাজারটা লইয়া। এই দাঁড়ান, যায়েন না, আপনি যায়েন না। পুরুষের চেহারা আল্লাহ নিজে স্বীকার করেছে, এই চেহারা আমার চেহারা। কিন্তু কোন দলিল কিয়াস থেকে ইজমায় কত জায়গায় আসেনি যে নারীর চেহারা আমার চেহারা। যদি না থাকে এটা কার চেহারা, এর জবাবটা দিবেন আপনি। আমি কি বলবো, বেয়াদবি মাফ করবেন, আপনারা কিছু মনে করবেন না। একটু নিগুড়ে ঘরে যায় শুয়ে চিন্তা করেন। একটা নারী যদি ইচ্ছা করে, আপনার মতো 10টা 100টা পুরুষও একটা নারীকে কোনো দুর্বল করতে পারবেন। অনেকগুলো কথা এমন ভাবে বলে গেছে, একটু রিভাইভ দিব নাকি? হালকা একটু বাড়বে মনে হয় না, রিভাইভ দেন। দাঁড়ায় বলে নারী পুরুষ পাল্লা আমি জানি না, এই কথাটা বলছে না? মুক্তা সরকারের সাথে আমি গাইছি নারী, ও গাইছে পুরুষ। এক পর্বের মধ্যে 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ লোক দেখছে। কথাটা সত্য। এরপরে দ্বিতীয় পর্বের মধ্যে ওইটার মধ্যে প্রায় 40 লক্ষ লোক দেখছে। কিন্তু কথা এইটা না, ম্যাডাম জানে যে নিশ্চিত উনি নারী গাইলে হাইরা যাইব। এর ভয়ে তার কিছু লোক দিয়া 2-4 জন দিয়া আমারে দিয়া নারী গাওয়াইতে চাইছিল। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছে, উনিও মাননীয় এমপি সংসদ সদস্যের রুলস মাইনা চলে। আমি এখানে বললাম আমি নারী গাবো, যারা পক্ষে আছেন হাত উঠান। আর আমি পুরুষ হয়ে পুরুষ গাবো, যারা পক্ষে আছে হাত উঠান। তার মধ্যে যে হাত উঠাইলো ঠিক সংসদের মতো, আমি যে পুরুষ গাবো হাত জয়যুক্ত হয়েছে, বিদায় আমি পুরুষের পাল্লা নিছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলল একাডেমি দিবে। এখানে অনেক কিছু জায়গা, আমি সেখানে গেলাম না। দেখেন ওনার পয়েন্টগুলি কোন জায়গায়। আপনারা একটু গান শুনতে আসছেন, আমাদের এত জ্ঞানী শিল্পী অনেক কিছু, কিন্তু নারী পুরুষ পালা নিয়া উনি যদি গান গায় কি হয় জানি না। ওনার কপালে মনে হয় কি লেখা রাখছে আল্লাহ। একটা করে পয়েন্ট যদি আমি ধরি, তাহলে আপনারা শোনেন। মায়ের পেটে থেকে যারা আইছেন, হ্যাঁ, এটা একটা উপমা দিচ্ছে না, বাকির উপর আমি বললাম না। আচ্ছা, বাবা ছাড়া মায়ের পেটে কোনোদিন সন্তান আসে? কখনো আমি যদি বলি বাবার সন্তান যারা, তারা আমার জন্য দোয়া করেন, কি কথা ঠিক আছে না? ঠিক আছে। আর বর্তমানে কিন্তু এই আধুনিক জমানার মধ্যে টেস্ট টিউবের মধ্যে সন্তান হয়, নারী না হইলেও চলে। কে এর বেশি আর কিছু লাগে? উনি বললেন যারা মায়ের দুধ খাইছেন। আচ্ছা, একটা কথা বলি, যেমন একটা কথা, একটা নারী, একটা মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত সে কি কখনো তার স্তনের দুগ্ধ আসে? একটা মেয়ের বিয়ে হয়, যেমন লতিফ সরকারের বলা মমতাজ ম্যাডামের মাইয়া একটা কথা দেইলাম আর কি, 10,000 মোহরানা ধার্য করিয়া 9,000 নগদ পাইয়া 1,000 বাকি রাখিয়া ওই বাসিয়ালা শহীদের একটা কথা দেখাইলাম, ওকালতিতে বলো কবুল। যখন কবুল দিল, স্বামী স্ত্রী সেই সংসার করলো। একটা সময় গর্ভে সন্তান আসলে আল্লাহর তরফ থেকে দুগ্ধ আসে, কিন্তু এটার মূল কিন্তু একটা পুরুষ। তাহলে আপনি মায়ের সন্তান, মায়ের দুগ্ধ বলেও ভালো একটা পয়েন্ট পান নাই।
এবার বলে প্রথম সৃষ্টি আদম না, হ্যাঁ নারী পুরুষের মধ্যে প্রথম সৃষ্টি আদম। হ্যাঁ আর যে পাক পাঞ্জাতন, সেই পাক পাঞ্জাতনের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, এখানে যদি ভোটাভুটি হয় পাক পাঞ্জাতন 5 জন হয়, তাহলে 4 ভোট আমার, 1 ভোট আপনার। তাই তো, তাই তো। আপনি গণতন্ত্র নিয়ে আসেন, যদি ডিম্বুকারের কথা বলেন এটা ভাব অর্থের কথা, এটা কোনো দলিলের কথা না। আর যে রুহানি জগতের পাক পাঞ্জাতন, ওখানে আচ্ছা একটা কথা বলি, উনি শিউর জানে আমি মমতাজ পেলাম না, সারা পৃথিবীর নারী যদি একদিকে থাকে, আমি লতিফ সরকার একলা থাকলো নারীর পাল্লা নিয়ে আমার সাথে সে পারবে না। কখনো না, কখনো না, জীবনও না। এই যে নীলা বাগলির মুখের পানি বুনি সব শুকিয়ে গেছে গা। তোর শুকাই পড়তো। আচ্ছা আমি যদি বলি, উনি একটা গান দিল, আমি গাইলাম, এই সুরত দুযোগে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলেন আল্লাহ, রূপ মিশাই আপনার। এটা হলো আমার প্রথম গান। আর ওনার গান হইল খাতুনে জান্নাত, মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ করিবেন উদ্ধার। আচ্ছা ওনার গানটা ঠিক থাকবে না, আমি একটা কথা বললি। আচ্ছা এই 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 উম্মতকে তরানোলা কি ফাতেমা নামান নবী? জোরে বলেন। নবী। তো উনি যে কয় ফাতেমা, মা ফাতেমা বলেন, মা আসিয়া বলেন, মরিয়ম বলেন, পৃথিবীর সব নারীর এক পাল্লায় দিলে আমার নবীর এক পাল্লায় দিলে সমান হবে? হবে না। এই জন্য আমি বলছি পৃথিবীর নারী এক পাল্লায় দিলে পুরুষের সমান হবে না। মা ফাতেমা মাওলা আলীর সাথে মন মালিন্য হইয়া নবীর কাছে চলে গেছে, নবী বুঝে ফেলেছে তাদের মধ্যে একটু ঘরের মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি হয়। নবী বলেছে, ফাতেমা তুমি 3 দিন যাবত ঘরের মধ্যে ছিলে, এর মধ্যে যদি তুমি প্রাণ পাখিটা চলে যেত, আমি নবী রোজ হাসরের মাঠে তোমার সাফায়াত করার সুযোগ পাইতাম না। আর উনি গান গায়, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ করিবেন উদ্ধার, নবী করবে। এই তোরা হলো একমাত্র রিকমান্ডার, আমার নবী ছাড়া রোজ হাসরের মাঠে কেউ পার করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। আরে এরা তো বাচ্চা। আমি আজকে 2 বছর যাবত নারী পুরুষ পাল্লা গাই না, কইছি মনের মতন শিল্পী বলে একটু গামু আজকে একটু পাইছি, কিন্তু তারপরে কথাবার্তা যেখানে যা কইতেছে একজন সংসদ সদস্য হইয়া, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমার জন্য চিন্তা করি না, যদি ধরে যে আপনাদের এমপি সাহেব এমন কথা কেমনে কয়, আমি সেখানে জবাবটা দিব, আমি এই টেনশনে আছি। ওরে আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক, আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক, বললিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক, বললিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। আজকে হয় পূর্ণিমা রাতি, সারা রাত্র জ্বালায়া বাতি, মন দিয়া তার ভজন করবি, করবি পিরিতি, আজকে হয় পূর্ণিমা রাতি, নীলা পাগলি সারা রাত্র জ্বালায়া বাতি, মন দিয়া তার ভজন করবি, করবি পিরিতি, ওরে করবি পিরিত মনের মতোই, আ কোথায় বা রাস্তা করবি পিরিত মনের মতোই, আ কোথায় বা রাস্তা রাখ, বললিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক, বললিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। বললি তুই ঘুমাস নাই ও বেলা, জামাই তোর আনবে বই খেলায়, জামাই মনে দিলে ব্যথা, জীবন যাবে অযথা, বললি তুই ঘুমাস নাই ও বেলায়, জামাই তোর আনবে বই খেলায়,
আমার মনে দিলে ব্যথা জীবন যাবে অযথায় অতি করবি পিড়ি মনের মতো কোথায় বা রাস্তা রাখ করবি পিড়ি মনের মতো কোথায় বা রাস্তা রাখ বললি লতি চেতন থাক জামাইশা পারবে তোরে ডাক নীলা পাখি চেতন থাক জামাইশা পারবে তোরে ডাক সরকার রশিদেরই সাধক রশিদেরই ফন্দি তুই এখন হো সাবধান যায় না যেন তোর বিছানা ফেলিয়া দামান সরকার রশিদেরই তুই এখন হো সাবধান ওরে যায় না যেন তোর বিছানা ফেলিয়া দামার রে ফেলিয়া অতি পিছের চিন্তায় আর করিস না যা যাবার যা গেছে যা পিছের চিন্তায় আর করিস না যা যাবার যা গেছে যা বললি লতি চেতন থাক জামাইশা পারবে তোরে ডাক বললি লতি চেতন থাক জামাইশা পারবে তোরে ডাক আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া আমি যে বললাম পৃথিবীর নারী এক পালায় দিলে আমার সাথে পারবে না এই কথাটা 100 থেকে 100 সত্য বলেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এই বাড়িতে গানে আইছি আমার দাদা ভাইয়েরা যদি 5টা কমলা নেয় আমার যদি 4টা দেয় নীলা পাগলির একটা দিলে কেমন হইব সব গই আজকে এইটার উপরে দিয়ে উড়ামো এরে বলে হায়ার করে আনছে কি 4টা কমলা যদি আনে আমার যদি 3টা দেয় ওরা যদি একটা দেয় বেজারিব না আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে একটা পুরুষের 4টা বিয়ে করতে পারবে কিন্তু একটা নারী একসাথে 2টা স্বামী রাখতে পারবে এটা আমার কথা না না সত্য কথা তুই সারা জীবন গাল থাপড়াইলেও কাম হইব না না কোনো কাজ না। পুরুষ কুল এটা একটা শ্রেষ্ঠ দমন আমার আল্লাহ দিয়েছে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে হে পুরুষগণ তোমরা নারীকে অধীনস্থ করো নারীর অধীনস্থ হইও না ঠিক ওই যে দেখেন কয় ঠিক হ্যাঁ ঠিক না তো সারা ঠিক। জীবন বলতে পারবেন কাম হইব না ওই যে ব্যাগ কিছু কইয়া খাতুনে জান্নাত মাগো ফাতেমায়া এই রাখ যে মা ফাতেমারে তরাই দিব আমার রাসূলের আপনি যদি মনে করতেন যে পৃথিবীর তরানে হলো একমাত্র রিকমেন্ডার আমার আপনার রাসূল তাইলে আপনি দরকার হয় গান না গায়া সারেন্ডার করতেন যে আমি নারী পাল্লায় গামু না তখন নাই ঠিক। খাতুনে জান্নাত ফাতেমা আমার এই গান গাইতেন না। কই গেল আল্লাহ বলেছে এই আস্তে এটাকে আমার কথা না আল্লাহ বলেছে আমাকে সেজদা করো মানুষ হইয়া মানুষকে যদি সেজদা করার নিয়ম থাকতো আমি আল্লাহ বলতাম যার যার স্ত্রী তার তার স্বামীকে সেজদা করো কিন্তু আমি ছাড়া সেজদা করার নিয়ম নাই বিধায় তোমরা সেজদা করো না যদি থাকতো তাহলে যার যার স্ত্রী তার তার স্বামীকে সেজদা করতো কিন্তু আল্লাহ কোথাও বলে নাই যে তাহলে যদি সেজদার নিয়ম থাকতো স্বামী স্ত্রীকে সেজদা করবে এই ধরনের কথা কোথাও নাই আমি দলিল ছাড়া কথা বলবো না বড় ভাব লাগালি আমার মনে রে বড় ভাব লাগালি আমার মনে রে বড় ভাব লাগালি আমার মনে পয়েন্ট তো নাই যদি পয়েন্ট থাকে তাইলে সে না বলবে আছে না বললেন তো ডিম্বুকারে কে কে আসছিল ওই খোসাটা কে আসছিল আল্লাহ নূরে নবী আমি একটা কথা বলবো পরের কথাটা আপনারা বলবেন আল্লাহ নূরে নবী নবীর নূরে কি সারে যান তাহলে ডিম্বের খোসাটা আমার নবীর নূরি
এটা আমার কথা নয়, দেখেন পাবলিক আমার লাগে আপনার লাগে পালা করতে নারী পুরুষ আমার লাগবে না, ওই পাবলিকই যথেষ্ট। শ্রোতারাই যথেষ্ট, কি ঠিক আছে? ঠিক আছে। কারণ আমি যেখান থেকে কথা বলতেছি এটা লিগেল কথা, এটা রুলস, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান কোরআন শরীফ, সেখান থেকে বলা হয়েছে। আচ্ছা বলেন তো, আদম হইতে রাসূল পর্যন্ত, প্রথম কথাটা আমি বলবো, দ্বিতীয় কথাটা আপনারা বলবেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে। আদম থেকে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, হ্যাঁ ইউসুফ নবী, সুলেমান নবী, যত নবী সব পুরুষের মধ্যে এসেছে। নারীদের মধ্যে কোন নবী এসেছে আপনারা বলেন তো? একজনও না, জিরো। মেম্বার, তারপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একটা সিরিয়াল আছে না? আছে। হ্যাঁ, এই যে মানব জীবনের সিরিয়াল, নবী, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, এই সিরিয়ালের মধ্যে নারী আছে? নাই নাই। উনি দাঁড়ায় কইব এই যে মা মেনা পেটে লইছে না, হ্যাঁ। কই? এছাড়া আর কিছু নাই তো। না। মুসানবীরে বেড়ে লইছে না, আর তুই কান্দোস কি লেগা? পাল্লা হের লগে তুই কা কান্দোস? এই কমলা পাগলি। হ্যাঁ, পাগলি পেটে আছে। মুসানবীরে দুধ খাওয়াইছে, এই তো কইব নাকি? এছাড়া তার কোনো কথা নাই। তাই এর জন্য আমি বলছি, পুরুষের পাল্লা, এই পুরুষের পাল্লার মধ্যে, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ পুরুষকে আল্লাহ আখ্যায়িত করেছে। এখানে যদি কেউ এসে পাল্লা ধরে, ওই যে বলছি আদমের বাম পাজরের রেহান নামক হাত দিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, হাওয়ার কোন অংশ দিয়ে আদমকে সৃষ্টি করা হয় নাই। অতএব করে না আমি হইলাম বাড়ি হলো, আপনি হইলেন বারাইটা। হ্যাঁ। ঠিক। বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে। ও বড় ভাবলা গালি আমার মনে বড়, ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে। এ পর্যন্ত ইতি আমি যাইতে চাই করিয়া, আরো কইলে কইতে পারি কিন্তু বিবেকে যায় রে বাঁধিয়া। তাই নারী পুরুষ পাল্লা আমি ইতি করতে চাই। হ্যাঁ। আজকে গান কিন্তু আমার ইসে গাজীপুর, কাজলদান সাহেবের সাথে উনি গিয়ে রইছে, আমার এখান থেকে যাইতে হবে। আল্লাহু আমি আকবার। আমি ভাবলাম বেশি কইতে গেলে তো আমার ছাড়বো না, যার জন্য প্রথম এটারে কি কয় সামথিং দিছি, হেতেই ছাড়ে না। আর যদি ডাবল রিডাবল মাইরা দেই তাহলে তো- হ্যাঁ। তোর আটকাই দিব, আটকাই দিব। আমার কিছু কথা উনি গেছে জবাব দিয়া। হ্যাঁ, আমি বলেছিলাম আদমকে সৃষ্টি করার পরে, এই ছোট বাজাও, আল্লাহ 70,000 ফেরেশতাকে বলেছিল সেজদা করো। কেন? হ্যাঁ। ফেরেশতা দিয়েছিল একদিকে আর আদমকে রেখেছিল একদিকে, আবদিয়াত। হ্যাঁ। ফেরেশতারা বলেছিল আল্লাহ আদমকে সৃষ্টি করবেন না, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেছিল আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। তখন আদম আর ফেরেশতাদের প্রতিযোগিতা হয়েছিল, ফেরেশতাদেরকে যা শিখাইছে তাই বলতে পারে, তাদের বাড়তি কিছু বলার শক্তি নাই। আদমকে প্রশ্ন করেছিল ওইটা কি চন্দ্র, ওইটা কি সূর্য, ওইটা কি আকাশ, ওইটা কি জমিন। সেদিন আমার আদম এমন ভাবে জবাব করেছিল 70,000 ফেরেশতাদের কাছ থেকে বিজয়ী হয়েছিল, বিদায় আদমের পায়ে সেজদা করেছিল ফেরেশতারা। হ্যাঁ। আমার বেশ শ্রদ্ধা করেছে। উনি আসল জবাবের মধ্যে না গিয়ে কিছু এক্সাম্পল দিল, উপমা দিল যে নূর সাহেব তিনি মন্ত্রী কিন্তু আমি তো শিল্পী, কিন্তু এইটা এক জিনিস। আর আল্লাহর তরফ থেকে একটা পুরস্কারের মালা সেজদা করানো, এটা কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তারপরে উনি যতটুকু আছে ততটুকুই কইছে, না পারলে কি জীবন দিব? না, হ্যাঁ। জীবন ধর্ম কোনো কাজে নাই। নাই, আল্লাহর তরফ থেকে আমাদেরকে যা দিছে এটা নারীদেরকে দেয় নাই, আবার নারীদেরকে অনেকটা দিছে, পুরুষকে দেয় নাই। তবে দুটা ব্যালেন্স করে দেখো, হ্যাঁ। দুটা ব্যালেন্সের মধ্যে দেখবা নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব। যাক আমি আর এত কিছু কইতে চাই না, যেহেতু আমি চলেই যাব। তাই আমার একটা প্রশ্ন শুধু আমি রেখে যাই, আপনারা খালি জবাবটা নেবেন, ঠিক আছে? হ্যাঁ। আমার পরে যদি মনে চায় পাল্লা চলতে কিন্তু পারে, কিন্তু এই একটা কথা কয় লতিফ সরকারে, যে শিল্পীদেরকে দেখেছেন, আমি দেখেছি ল্যাংটা বাবার দরবার আগেও বলেছি,
গণিসা বাবার দরবারে, সাইজি লালন সাইজির দরবারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আশিকানরা যাচ্ছে আসতেছে, তাই না? হ্যাঁ আর মমতাজ বেগমকে সত্য কথা যদি বলি, মন্ত্রী হোক, এমপি হোক, আমেরিকা যায়, ইংল্যান্ডে যায়, যেখানেই যাই, সমস্ত আশিকানরা একটা প্রশ্নই করে যে আপনাদের তো প্রধান হলো মমতাজ বেগম। হ্যাঁ 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 সবাই এই প্রশ্নটাই করে। কোনো দাবি নিয়ে মাঝে মাঝে লাইফে যদি কিছু বলি, নিজ দিয়ে কমেন্টস লেখে, লতিফ ভাই এত কিছু এত জায়গায় না বলে মমতাজ বেগম একাই তো যথেষ্ট। হ্যাঁ 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 তাই আমি কোনো হেয়ালি করে বলবো না, দয়াল বাবা মধুসা, দয়াল বাবা মধুসা রহমতুল্লাহের মধুর মেলা, যেই মঞ্চ, যেই আশেকান, যেই শ্রোতা, একটা সময় যাতে শিল্পীরা গান গাইতেই থাকবে, আশেকান আসতেই থাকবে, এটা সব সময় চলমান থাকতেই থাকবেই। হ্যাঁ এই দাওয়াত করি আমি ধর্মসভার পরে। একটা বিচ্ছেদ গাবো, তারপরে বিদায় নিবে এই লতিফ সরকারে। কিন্তু একটা কথা রাইখা যায়, কিন্তু জবাব কিন্তু দিতে হবে আপনার, আমি না থাকলে আপনারা জবাবটা নিয়ে নিবেন। হ্যাঁ, নিয়ে যাবেন নাকি? নিতে হবে, নিতে হবে, হ্যাঁ নিতে হ্যাঁ হবে। আমি শুধু খালি জানতে চাই, আদমকে সৃষ্টি করলো পাও হইতে মাথা পর্যন্ত। আমি দলিল ছাড়া কথা বলবো না, কারণ উনি বর্তমানে এমপি। হ্যাঁ সৃষ্টি করার পরে ফেরেশতারা বডি পর্যন্ত বানায়, চেহারা মোবারক দিতে পারে না। আবার প্রশ্ন করতে হচ্ছে না, কারণ জবাব তো আইব না, এটা নাই জবাব, উনি দিব থেকে। হ্যাঁ, তারপরে যতটুকু যুক্তি উক্তি দিয়ে দিয়ে আপনারা শুইনেন, হ্যাঁ কারণ আমি যেখানে গিয়ে কথা রাখবো ওখানে জবাব দেওয়ার পৃথিবীর কোনো নারী নাই। হ্যাঁ, হ্যাঁ। বডি পর্যন্ত বানাইলো, চেহারা মোবারক বানাইতে পারে না। জান্নাত থেকে নু মিম কাপের একটা গিলাপ এনে ঢেকে দিল, আপসে আপ চেহারাটা হয়ে গেল, এটা নাক, এটা কান, এটা চক্ষু, এটা মুখ, এইভাবে হয়ে গেল। ফেরেশতারা প্রশ্ন করলেন, এর আগে তো এই ক্যাটালগ দেখে নাই, এই ছুরুত দেখে নাই, প্রশ্ন করে আল্লাহ এটা কার চেহারা? পবিত্র কোরআন শরীফ থেকে জবাব আসলো, অলাকাত খালাকনাকুম সুম্মা সাওয়ান্নাকুম, আমি আমার নিজ পতিত শুরুতে আমার আদমের চেহারা মোবারক সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হাদিস, দলিল, কিয়াস, ফেকা, ইজমা, পৃথিবীর কোন গ্রন্থে লেখা আছে এই নারীর চেহারা আমার চেহারা? না না না, কোনোদিনও না। আমি এই জন্য বলছিলাম এটার জবাব ভালো নাই, কই থেকে দিব? হো, হো, হো। পুরুষের চেহারা আল্লাহ নিজে স্বীকার করেছে, এই চেহারা আমার চেহারা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোন দলিল, কিয়াস, ফেকা, ইজমা কত জায়গায় আসেনি যে নারীর চেহারা আমার চেহারা? যদি না থাকে এটা কার চেহারা, এর জবাবটা দিবেন আপনি। হ্যাঁ ঠিকই, ঠিক আছে। ওইটাছে দিমু, আসলে কিন্তু জবাব নাই। এ জবাব নাই তো। সাড়ে বারো ধর। আর যদি নারী পুরুষ, উনি জানে যে নারী পুরুষ যদি আমাকে নারী দিয়ে গাইতে চায়, উনি যদি পুরুষ গাইতে চায়, তাহলে আবার কোন দিন আল্লাহ বেঁচে রাখলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন, রাজি আছেন? রাজি একটা বিচ্ছেদ গিয়ে আমি বিদায় নিব, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আকুল হইলাম রাধে তোমার গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। নিশীথে জাগিয়া আমি আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। নারী পুরুষ পাল্লার মধ্যে কিন্তু আবার বিচ্ছেদের মধ্যে পালা আছে। যিনি পুরুষ গাবে তিনি গাবে কৃষ্ণ বিচ্ছেদ, আর যিনি লেডিস উনি গাবে হলো রাধা বিচ্ছেদ। ও রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে, ও রাধে পিরিতির লাগিয়া, ও রাধে গো
হইলাম রাধে ও রাধে প্রীতির লাগিয়া হায় হায় তুমি হইলে প্রেম মোহনায় আমি যাইতাম বাইয়া গো রাধে হইলে প্রেম যমুনায় আমি যাইতাম ভাইয়া গো তুমি হইলে প্রেম মোহনায় আমি যাইতাম বাইয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া 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 ও রাধে গো রাধে 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 তুমি হইলে বট বৃক্ষ ও রাধে আমি লতা হইয়া ও রাধে গো হায় হায় তুমি হইলে বট বৃক্ষ ও রাধে আমি লতা হইয়া হায় হায় পাতায় পাতায় খুইজা লইতাম কইয়া চলু তাইয়া গো আমি রাধে পাতায় পাতায় খুঁজা লইতাম কইয়া চলো কাইয়া গো আমার মধুর মেলায় খুইজা লইতাম কইয়া চলু তাইয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া আমি নিশীতে জাগিয়া রে আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও রাধে গো রাধে তোমার আশায় চেয়ে চেয়ে ও রাধে নিশি যাই বুহাইয়া ও রাধে গো হায় হায় বাসর সাজাইলাম রাধে ও রাধে হায় হায়। তোমার আশায় চাইয়া হায় হায় তোমার আশায় চাইয়া চাইয়া নিশি যাইবো ভাইয়া গো রাধে তোমার সাকাইয়া চাইয়া নিশি যাইবো আইয়া গো রাধে তোমার আশায় চাইয়া চাইয়া নিশি যাইবো ভাইয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া আমি নিশিতে জাগিয়া আমি আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও রাধে গো রাধে রাধে আমি টাকা চাই না পয়সা চাই না ও রাধে পিরিতির লাগিয়া ও রাধে গো আমি টাকা চাই না পয়সা চাই না ও রাধে পিরিতির লাগিয়া হায় হায় সোনার যৌবন দিব দস্ত খত রিয়া গো রাধে সোনার যৌবন দিব দস্তখত করিয়া গো সোনার যৌবন দিব দস্ত খত রিয়া গো হায় হায়। ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া
শীতে জাগিয়া আমি আকুল হইলাম রাধে তোমার দিয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া নীলা পাগলি চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া মধুসা দয়া চাও না ফিরিয়া। বলেন তো এই মধু কোন মধু বলেন তো? আপনারা জানেন এই মধুটাকে? জানেন নাকি? জানেন না এই মধুকে? তো জোরে বলেন কে? আমার আমার কি হয়? কারো সন্দেহ আছে? সন্দেহ নাই। এর জন্য আপনারা জানেন যে মধুর মেলা, মধু হইল মমতাজ বেগমের বাবা এবং আমার মা উজালা বেগম। মোটামুটি আমাদের এলাকাবাসী কিন্তু সবাই এই নামগুলা জানে, কোনো সন্দেহ নাই। এখন সন্দেহটা তো ওইখানেই যেটা আপনারা জানেন না। এখন যদি বলেন তাহলে লতিফ সরকারের বাবার নাম কি, আমরা কিন্তু কেউ জানি না। জানেন নাকি আপনারা? তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে আপনার বাবার নাম কি? উনি তখন জবাব দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, নিশ্চয়ই উনার বাবাও আছে, কিন্তু এটা আমাদের জানা নাই। জিজ্ঞেস করলেই উনি জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে। মানুষের যেখানে প্রশ্ন জবাবটা তো ওইখানেই থাকে, যেখানে সন্দেহ প্রশ্নটা সেখানেই থাকে। আদমের বেলায় ফেরেশতাদের সন্দেহ ছিল, এর জন্য ফেরেশতারা প্রশ্ন করছে। নারীর বেলায়, হাওয়ার বেলায় কারো কোনো সন্দেহ নাই, কারণ এটা সরাসরি আল্লাহর চেহারা, এটা আল্লাহর চেহারা। অতএব এইখানে কোনো সন্দেহও নাই, কোনো প্রশ্নও নাই, অতএব এই কথা নিয়ে কোনো আলোচনাও নাই। গেল তার একটা কথা। দ্বিতীয়তে উনি আরেকটা কথা বলছেন, এই কথাটা আমার কাছে ওনার মতো একজন মানে হালকা কথা, আমি এক ধরনের বলবো যে হালকা কথা, কিন্তু কথাটার আবার গভীরতাও আছে। উনি ওই গভীর জিনিসটা ভাবলে এই কথাটা স্টেজে তুলতেন না। 25 বছর পরে কিন্তু আজকে পালা গান গাইতেছে। আপনারা দেখলাম এত বড় একটা খাতায় খালি লিখতাছেন 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 লিখতাছেন। আমি যা যা কইলাম আমাদের নূর ভাইও বলছে, কয় আমি দেখলাম খুব পয়েন্ট লিখতাছে। আমাকে কম্পিউটার ভাই আমি কিন্তু একটাও লিখিনি, আমি আপনার পাশে বসা ছিলাম। আমি জবাব দিলে সবগুলা পয়েন্ট ধরে ওনারা জবাব দিতে পারবো, কিন্তু আমার কোনো লেখা লাগে না, কারণ আমি হইলাম মায়া, নারী, মা, সবকিছু আমার থেকে সৃষ্টি, আমার থেকেই সবকিছু হয়। আমি শিক্ষা দেই, আমি সবকিছু জানাই। অতএব আমার এমন মহামায়া শক্তি, যেই শক্তির কারণে মুসলমান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, প্রত্যেকটা জায়গায় এই মহামায়া, মায়ার শক্তি দিয়ে আমার এগুলা খাতা টাতা লাগে, লেখালেখি লাগে না। আচ্ছা, কমলার কথা বলছে, কয় নীলা পাগলিরে যদি একটা কমলা দেন। আবার আপনি কত কইছি, কিন্তু উনি তো দাঁড়াই যাইবা, আমার কইতেছে আপনি বসেন, আমি দাঁড়াইতেছি। আমি কইলাম দাঁড়ান, আমি খালি দুইটা কথা কইয়া আমি বসতেছি, এরপরে দাঁড়ায়েন। কয় উনারে একটা কমলা দেয়, আমারে 4টা কমলা দে, কেমনটা লাগে কোন? এত পুরুষ তুই প্রধানমন্ত্রী নারীকে এই জায়গায় 10 কলে শর্ট। আসলে এই যে কমলা, এই যে আপনারা যে মানে মানে কোনো কিছুতে ধৈর্য নাই, চাহিদা চাহিদা চাহিদা, এত চাহিদা আপনাদের, কোনো কিছু দিয়েই আপনাদের সবুর করানো যায় না। অথচ আল্লাহর পক্ষ থেকে নারীর শক্তি বেশি, পাওয়ার বেশি, তারপরেও কিন্তু একটা নারীর সাথে আমি কি বলবো, বেয়াদবি মাফ করবেন, আপনারা কিছু মনে করবেন না, একটু নিগুড়ে ঘরে যায় শুয়ে চিন্তা করেন। একটা নারী যদি ইচ্ছা করে, আপনার মতো 10টা 100টা পুরুষও একটা নারীকে কোনো দুর্বল করতে পারবেন, কারণ নারীর এত শক্তি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তার নিদর্শন স্বরূপ বিভিন্ন ধর্মের মধ্যেও দিয়েছে। হিন্দু ধর্মের দেখবেন দুর্গা 10 হাতে মহাশক্তি তার প্রমাণ করে। সকল শক্তি নারীর মধ্যে আছে, ক্ষমতা আছে, কিন্তু ধৈর্যশীল,
নারী হলো ধৈর্যশীল, তার জন্য তার এত কিছু লাগে না, এত কমলা টমলা লাগে না। কমলার ফ্যাক্টরি তো আমরা, আপনি গো দেই তাই আপনারা পান। কয় নবী আমরা, ওলি আমরা, কইবেন তো মা আপনারা, ওটা তো জানেনই আপনি। কারণ ফ্যাক্টরি আর বস্তু তো এক জিনিস না। ফ্যাক্টরিতে এই ঢোলটা, এই বেহালাটা, এই হারমোনিটা শত শত লাখ লাখ তৈরি হইতেছে, সাপ্লাই দিতেছে। আর একটা বেহালা ধরেন আপনার কাছে আছে, ওইটা একটা, আর ফ্যাক্টরিতে আছে লক্ষ লক্ষ। অতএব মহামায়া, সেই মহাশক্তি হলো নারীর কাছে। 4টা বিয়ে উনি করতে পারে, একটা পুরুষ, একটা মহিলা, 4টা নারী, 4টা পুরুষ একসাথে রাখতে পারে না। এটাও তার একটা কথা ছিল। আপনারা একটা প্রশ্নের জবাব দিবেন খালি, আপনারা দুনিয়ার পুরস্কার চান না আখেরাতের পুরস্কার চান? আখেরাতে জোরে কোন? আবার বলেন, দুনিয়ার পুরস্কার চান না আখেরাতের পুরস্কার চান? আখেরাতে। আখেরাতের পুরস্কার চান কে কে? উনার একটু হাত দেখায় বলে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আখেরাতে বাদ দিয়ে খালি দুনিয়াদারির খাই খাই করতে চান কে? একটু হাত দেখান উনারে। একজনও নাই। বেটারে মাইরা লইব, আজকে বেটারে মাইরা লইব। না, উনি বলতে পারে হঠাৎ দুনিয়ার আর আখেরাতের পুরস্কারের কথা কইয়া উনি কি করতে চায়, এটা বলতে পারে না? আপনার 4টা নারী হইল এটা দুনিয়ার পুরস্কার। আর আখেরাতের পুরস্কার কি জানেন? এই যে আমি একটা স্বামী রাখলাম, এই যে আমার মধ্যে 2টা 3টা 5টা 10টা বাচ্চা হইল, এই বাচ্চাগুলা আমার বাচ্চা। এই পৃথিবীতে আপনি বা একটা পুরুষের নামে প্রত্যেকটা সন্তান পরিচিত হয়। আর আল্লাহ বলেছেন এই একটা স্বামী রাখার কারণে ওই হাসরের মাঠে এই প্রত্যেকটা পুরুষ জাতিকে ডাকা হবে তার মায়ের নামে। এটা জানেন আপনারা? ওয়াজে শুনছেন আপনারা? এখন যেমন বলা হয় লতিফ সরকারের ছেলে অমুক, মধুবয়াতির মেয়ে অমুক, কি কিন্তু কাল হাসরের মাঠে কি হবে জানেন? এই যে নারী একটা স্বামী রাখে, এত শক্তি থাকার পরেও এই জন্য কাল হাসরের মাঠে ডাকবে মমতাজের সন্তানকে হাসরে হাজির হ। বাপের নাম নাই, না, বাপের নাম মিথ্যা নাই। কথা, এইগুলা কয়ে লাভ নাই। দাঁড়ান, তাইলে প্রমাণ দেন। ওই দিন বলবো উজালা বেগমের মেয়েকে, ওই দিন কিন্তু মধুবয়াতি বললে উজালা বেগমের মেয়েকে হাত তুলে। এইটা হলো আখেরাতের পুরস্কার। এই আখেরাতের পুরস্কার নিয়ে আমরা আছি। আপনারা তো কমলা টমলা চাবেনি, লুভি মানুষ। হ্যাঁ, গান গাইছে ফল্লিল তুই চেতন থাক, কয় রশি সরকারের গান গাই। দূর, এই সমস্ত ফালতু হালকা কথার গান রশি সরকার লেখে নাকি? আমার বিশ্বাসই হয় না। রশি সরকার কি গান লেখে আপনারা শুনাইতেছি আমি, দাঁড়ান। ফল্লিল তুই চেতন থাক, জামাই এসে পারবে তোরে ডাক। কেন, কামটা কি? কামটা কি? কয় আসবে জামাই কইরা সদাই, তুই একটু পথের দিকে চাইয়া থাক। পথের দিকে আমার বাড়ির চাকর যখন বাজারে যায়, আমি কই ও আইব কোন সময় বাজারটা লইয়া? এই দাঁড়ান, যায়েন না, আপনি যায়েন না, যায়েন না। আমি যে এই যে সকালবেলা বাজার করতে দিলাম, ও আইব কোন সময়? আইব, তারপরে রান্না বাড়ি করে সবাই আমরা খামু। তার মানে কি চাকর খুব দামি হয়ে গেল? ওই যে পলাইতেছে, বাজার করতে পাঠাইছি আর কয় ফল্লিল তুই চেতন থাক। রশি সরকারের গান শুনে তারপরে যায়েন। ধর, ধরেন ধরেন ধরেন। গর্ভের সন্তান কপাল দোষে রে, ওরে আমায় কথায় মারে পুরাইয়া, জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া। সরকার জানলে আগে মাইরা ফেলতাম লবণ খাওয়াইয়া। আমার গর্ভের সন্তান কপাল দোষে রে, ওরে আমায় কথায় মারে পুরাইয়া। আগে জানিলে মা
রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আমার পেটের চাও আমারে ধইরা খাবার চাও দেখছেন নি অবস্থা এর জন্যই গাইলাম গর্ভের সন্তান কপাল দোষে আজ কথাই মারে পুরাইয়া আগে জানিলে মারিয়া ফেলতো ছোটি করে ওরে লবণ খাইয়ে বাইরে ফেলা উচিত ছিল এরকম সন্তানকে শীতকালের সেই ভিজা খেথা ওরে আমার মনে পড়ে শোয়া কথা গো আহা ভিজা কালে শীতকালের সেই ভেজা খাতা ওরে আমার মনে পড়ে শোয়া কথা গো আমার জায়গায় উঠে পুরাণ রে ব্যথা ওরে আমি বুঝাই তোরে কি দিয়া আমার জায়গায় উঠে পুরাণ রে ব্যথা ওরে আমি বুঝাই তোরে কি দিয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আমার গর্ভের সন্তান কপাল দোষে ওরে আমায় কোথায় মারে পুড়াইয়া আগে জানিলে মা মা পৃথিবীর সকল কিছু এক পালায় আর মা হলো এক পালায় হয়ে গান শিখতে ইচ্ছা করলো কিন্তু এর পেছনে বাবা গান শিখিয়েছেন কিন্তু এর পিছনে আমার মায়ের যে কত পরিশ্রম আমার মায়ের যে কত কাজ ছিল যেটা আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না রাস্তাঘাট ছিল না কত জায়গায় হেঁটে হেঁটে যায় গান গাইতে হইতো ছোট মানুষ যাইতে চাইতাম না মা 2 মাইল 3 মাইল 4 মাইল মা কোলে করে নিয়ে আমাকে গানের স্টেজের পাশের বাড়িতে দিয়ে বলতো এখন আমি বাড়িতে যাই মা কোলে করে নিয়ে দিয়ে আসতো আমাকে সারা রাত গান করে যখনই বাড়িতে আসতাম বাড়িতে কত মানুষ খায় দায় কত কিছু হয় সবাই ঘুমায় থাকে আমি যদি রাত 3টা 4টার সময়ও বাড়িতে ঢুকি সবার আগে আমার মা বলে মমতা যাইছে নাকি রে অপেক্ষায় থাকে বাড়ির সকল মানুষ আমার মতো খেয়ে দিয়ে খুব মোটা তাজা আমার মা জীবনে মোটা তাজা হয় নাই কারণ বলতাম মা তুমি খাও না এত কিছু করি তোমার জন্যে এত কিছু আনি তুমি খাও না বলে আমি খাই তো অনেক খাই কিন্তু আমার গায়ে কোনোটাই লাগে না কারণ সব সময় চিন্তা করে আমার সন্তান না জানি কোথায় আছে সে হলো মা এই যে শীতের রাত যে সমস্ত গ্রামগঞ্জে মায়েরা আছেন তারা জানেন একটা কাঁথা যদি থাকে ওইটা মায়ের ভাগ্যে জোটে না একটা ল্যাব যদি থাকে মায়ের ভাগ্যে জোটে না সন্তান রাত্রি বেলায় পেশাব করে বিছনা ভিজাই দিছে মা ওই ভিজা জায়গায় থাকে সন্তানকে তার শুকনা জায়গাটা ছেড়ে দেয় সে হলো মা আর আমরা বড় হয়ে নিজের আরাম আয়েশ খুঁজি নিজের ভালো খুঁজি নিজে কেমনে সংসার করব নিজের সংসার
স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালো থাকবো, একবারও মায়ের কথা আমরা ভাবি না। প্রসবে যে ব্যথা পাইছি, ই সন্তানের মুখ দেখে তা ভুলে গেছি রে। আমার মা বলছিল যে আমার তো ছেলে সন্তান আছে, আল্লাহ অনেক কষ্টের সময় পার করতেছিল সেই সময়। আগে জানেন যে আগে বাবা বাউল ছিলেন, গানে তো আর আগের বয়াতিরা পয়সা টয়সা তেমন পাইতো না, তাহলে সংসারটার অবস্থা কেমন ছিল, বড় একটা সংসার। কিন্তু আমার মা বলছে আমার যদি আল্লাহ একটা মেয়ে দিত তাহলে আমি পালতাম। এত কষ্টের মধ্যে প্রত্যেকটা মাই তার সন্তান প্রসবের আগে কত কষ্ট, 10 মাস 10 দিন কষ্ট করে, কিন্তু সন্তানটা যখন পৃথিবীতে আসে সন্তানের মুখ দেখে সমস্ত কিছু ভুলে যায়। মার মনে রাখে না, সে হলো মা। প্রসবে যা ব্যথা পাইছি, ও সন্তানের মুখ দেখে তা ভুলে গেছি রে। আমি বেঁচে থাকতেও মরে গেছি রে। ওরে এমন গুণধর সন্তান পাইয়া আমি বেঁচে থাকতেও মরে গেছি রে। ওরে এমন গুণধর সন্তান পাইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া, আগে জানলে পরে মাইরা ফেলতাম লবণ খাওয়াইয়া। গানের মধ্যে এত কথার পরেও একটা কথা যে বলে জানিলে মারিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া, মা কি আসলে পারে? মা এত কাজ, সারা দিন এত কাজ করে, এত কাজ করতেছে, রান্না বান্না, ঘরের মানে সংসারের সমস্ত কাজ, এরপরেও বারবার যখন সন্তানটা বিরক্ত করতেছে, দুধ দাও মা, দুধ দাও মা, সে কাজ সারতে পারে না, পিছনে পিছনে ঘুরে কান্দে। লাস্টে কিন্তু মা থাপা দিয়ে ধরে আর কয় খা, মর আর খাওয়া খা, তুই তো মরো শোনা, কয় না মরো শোনা, গালি দেয় মর আর খাওয়া খা, মরো শোনা, তারপরেও টান দিয়ে নিয়ে এই কথা কয় আর দুধ খাওয়াই। কিন্তু কি এই যে তুই মরো শোনা এটা কয় আবার দুধও দেয়, সে হলো মা। পোষা পাখির মতো আদর করে আমি না খায়া খাওয়াইছি যারে রে। ওরে পোষা পাখির মতো আদর করে আমি না খায়া খাওয়াইছি যারে রে। এখন বুঝেছে রো সিদ্ধি সরকার, ওরে বুঝি সাপ পুষছিলাম দুটিয়া, এখন বুঝেছে রো সিদ্ধি সরকার, ওরে বুঝি সাপ পুষছিলাম দুটিয়া।
জানিলে মা রিয়া ফেলতাম লবণে খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণে খাওয়াইয়া আজি গর্ভের সন্তান কপাল দোষে ওরে আমার মাথায় মারে পুরাইয়া জানিলে মা রিয়া ফেলতাম লবণে খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণে খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম